শালবনীতে শিল্প হবে, কলকারখানা হবে, ইস্পাত কারখানা গড়ে উঠবে। আমরা দেখেছিলাম একটা খবরের চ্যানেলে, অর্থাৎ আমাদের দাদা, আমাদের ভারতবর্ষের গর্ব সৌরভ গাঙ্গুলি, আমরা দেখতে পেয়েছিলাম দাদা একটা প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখানে বলেছিলেন আগামী 6 মাসের মধ্যে শালবনীতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের শালবনীতে ইস্পাত কারখানা গড়ে উঠবে এবং সেই কারখানা গড়ে তোলার জন্য কয়েক হাজার কোটি টাকা তিনি বিনিয়োগ করবেন। সেই কারখানা গড়ে উঠলে পশ্চিমবঙ্গের মানুষের কি উপকার হবে? না, পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রী যুবক যারা বেকার অবস্থায় ঘুরে ফিরে বেড়াচ্ছে, দৌড়ে দৌড়ে চাকরি পাচ্ছে না, চাকরির জন্য ছুটে বেড়াচ্ছে, সেই সমস্ত ছাত্র যুবকদের আজকে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং বিপুলভাবে একটা কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা তিনি কিন্তু আমাদের সামনে তুলে ধরেছিলেন। আজকে প্রায় 1 বছর অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত আমার যতদূর জানা শালবনীতে ইস্পাত কারখানা কিন্তু গড়ে ওঠেনি। কিছুদিন আগে মিডিয়ার সামনে একটা বক্তৃতা রেখেছিলেন আমাদের দাদা, যেখানে তিনি বলেছিলেন যে ইস্পাত কারখানা গড়ে তোলার জন্য যে জমি, সেই জমি নিয়ে নাকি খানিকটা সমস্যার মধ্যে তিনি রয়েছেন। সুতরাং তিনি ঘুরিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে শালবনীতে ইস্পাত কারখানা হচ্ছে না, সেই ইস্পাত কারখানা তিনি করতে চাইছেন যেটা আগামী দিনে গড়বেতাতে হতে পারে। কিন্তু দেখুন, এতগুলো দিন অতিক্রান্ত হয়েছে, তিনি যখন 6 মাসের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন আমাদের কাছে, আমরা একটা আশায় বুক বেঁধেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, বিশেষ করে শালবনীর মানুষ, শালবনীর বেকার যুবক ছাত্রছাত্রী, তারাও স্বপ্ন দেখেছিল যে সত্যি দাদার হাত দিয়ে একটা কারখানা গড়ে উঠবে এবং প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি পরবর্তীকালে সে সমস্ত নিয়ে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বা কারখানাটা গড়ে তোলার মতন কোনো রকম উদ্যোগও কিন্তু গ্রহণ করা হয়নি। যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আগামী দিনে আপনারা কি মনে করেন, যে দাদার হাত ধরে কি পশ্চিমবঙ্গের কোনো না কোনো জায়গায় ইস্পাত কারখানা গড়ে উঠবে, নাকি আমরা আর 5টা শিল্প সম্মেলন যেরকম দেখে থাকি, যে বিভিন্ন জায়গা থেকে শিল্প সম্মেলনের জন্য শিল্পপতিরা আসেন এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে তারা একটা প্রতিশ্রুতি দিয়ে যান যে কয়েকদিনের মধ্যে আমরা এখানে কারখানা গড়ে তুলবো, কয়েকদিনের মধ্যে আমরা এখানে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলবো, কর্মসংস্থান হবে, এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই পুরোটাই ধোঁয়াশা থাকে। আপনারা কি মনে করছেন, আপনাদের মতামত কি, যে আদৌ কি ইস্পাত কারখানা গড়ে উঠবে বা ইস্পাত কারখানা গড়ে ওঠার মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র যুব যারা বেকার অবস্থায় রয়েছে তাদের কর্মসংস্থান হবে? অবশ্যই আপনার মতামত আপনি জানাবেন এবং আমাদেরও লক্ষ্য থাকবে আগামী দিনে আমরাও লক্ষ্য রাখবো যে আদৌ কি পশ্চিমবাংলায় দাদার হাত ধরে ইস্পাত কারখানা হচ্ছে, নাকি আর 5টা শিল্প সম্মেলনের মতন এটাও আমাদের সামনে একটা ধোঁয়াশার মতন সারা জীবন থেকে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।